আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার কাছে অসংখ্য কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শেখার জন্য কোরআনে আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যেই ক্লাসের প্রোগ্রামটি এটাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা যখন একদম সর্বপ্রথম ক্লাস, সেখানে প্রেজেন্টেশন আমি বলেছিলাম যে কোরআন শেখার জন্য তিনটি পিলার, তিনটি ভিত্তি। তিনটি ভিত্তির মধ্যে প্রথম ভিত্তিটি ছিল হরুফুল মাখারিজ ফাউন্ডেশন, যেটা হচ্ছিল আমরা আরবি 29টি হরফ উচ্চারণ প্লাস মুরাক্কাব এগুলো সব পড়েছি, আলহামদুলিল্লাহ। এটা ছিল আমাদের ফার্স্ট পিলার। তো সেকেন্ড পিলার হচ্ছে যে কোরআনিক রিডিং ফান্ডামেন্টাল, যেটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পিলার। এরকম ভাবে এই পিলার শেষ করার পরে তৃতীয় পিলার করলে ইনশাল্লাহ আমরা আমাদের ছাদ আমরা দিতে পারবো। আমরা অলরেডি রিডিং পড়ার জন্য প্রস্তুত। আর কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আজকের অধ্যায় হচ্ছিল আমাদের কোরআনিক রিডিং ফান্ডামেন্টাল, টুডেস লেসন, আজকের পড়া। ঠিক আছে, আজকের পড়া এখানে লেখা আছে। আমাদের যে পিডিএফ যে শিট যাবে, পিডিএফ শিটের মধ্যে দেওয়া আছে, তবে আমি একদম সুন্দর করে বলে দিই। এটা এখানে আজকে আমরা যে পড়াটি পড়ব, সেই পড়াটি হচ্ছে হারাকাত এবং তানবিনের পরিচয়। আচ্ছা, হারাকাত কাকে বলে? হারাকাত হচ্ছে স্বরবর্ণ, আরবিতে স্বরবর্ণ। যেমন বাংলার স্বরবর্ণ হচ্ছে স্বরে আ, আ, অ, স্বরে আ, রস্বই, দীর্ঘই, ইত্যাদি। ইংলিশের ক্ষেত্রে যেরকম হচ্ছিল ভাওয়েল, হ্যাঁ, এ ই আই ও ইউ, তেমনি আমাদের আরবিতে স্বরবর্ণ হচ্ছে, স্বরবর্ণকে হারকাত বলে। ঠিক আছে, তানভিন এটাও কিন্তু স্বরবর্ণের মধ্যেই পড়ে, তবে দুইটা সিমিলার, একই রকম, জাস্ট একটু 19 আর 20 একটু ডিফারেন্স আর কি। তো আজকে আমরা এই হারকাত এবং তানভিনের পড়াটা কভার করব ইনশাআল্লাহ। এখানে লেখা আছে হরকত কাকে বলে। তো আমার তো আগে জানতে হবে হরকতটা কাকে বলে, তাই না? প্রথমেই এইখানে আমরা একটি আড়াআড়ি দাগ দেখছি। ঠিক আছে, এই আড়াআড়ি যে দাগটি দেখছি, এটাকে বলা হয় জবর। এটার নাম হচ্ছে জবর। এই একই টান দাগটা যদি এই হরফের নিচে আসে, কোনো অক্ষরের নিচে আসে, তখন এটার নাম হয় জের। এটা জবর, এটা জের। ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে দেখা যাচ্ছে ওয়াও এর মতো একটি আইকন বা চিহ্ন বলতে পারি আমি। সেটি যদি হরফের উপরে আসে, তখন এটার নাম হচ্ছিল পেশ। তো এখানে এক জবর, এক জের, এক পেশ। ঠিক আছে। তো এখানে আমি অলরেডি লিখেও দিয়েছি, এই যে যেমন এটা এক জবর, ঠিক আছে, এটা হলো এক জের, তারপর হচ্ছে হলো এক পেশ। তো এক জবর, এক জের, এক পেশ কে তিনটাকে একসাথে মূলত বলা হয় হরকত। তো আমি যদি আরেকটু সহজভাবে বলি, বাবার নাম হরকত, হরকতের তিনটা ছেলে আছে, তিনটা ছেলের এক বড় ছেলের নাম জবর, মেজো ছেলের নাম জের, ছোট ছেলের নাম পেশ। বাস, এই তিনোটাকে একসাথে মিলেই মূলত হরকত বলা হয়। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে, আমি যদি বলি হরকত, তার মানে কি? এটা জবরও হইতে পারে, জেরও হইতে পারে, পেশও হইতে পারে। একদম এক্স্যাক্টলি কাউকে বোঝানো হবে না। হরকত মানে জবর, জের, পেশ যে কোনো একটা। ইনশাল্লাহ এটা আমরা অবশ্যই দেখে নিব, শিখে নিব আর কি, নিজে নিজে প্র্যাকটিস করব। তারপর হচ্ছে এখানে লেখা জবর জের পেশের উচ্চারণ। এই যে আমরা যে জবর জের পেশ দেখলাম, হ্যাঁ, এই জবর জের পেশের উচ্চারণটা কেমন আবার, হ্যাঁ। তো এটা এখানে অলরেডি আমি দিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে জবরের উচ্চারণ হচ্ছে বাংলায় আকারের মতো। বাংলায় আকারের মতো, যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি বা, হুম, বা জবর বা, বা জবর বা, তেমনি তা জবর তা। এখানে বাংলায় আমি অলরেডি দিয়েও দিয়েছি উচ্চারণটি বা। যদি হরফের নিচে হয়, যেমন জের এর উচ্চারণ হচ্ছে ইকারের মতো। দুঃখিত, আমার এখানে একটু ইয়াটা বানান ভুল এসে পড়েছে। তো এখানে আমি বলে দিচ্ছি, জের এর উচ্চারণ হচ্ছে হলো বাংলায় ইকারের মতো, যেরকম বা জের বি, বা জের বি। আচ্ছা, তারপর এখানে দেখা যাচ্ছে পেশ। পেশের উচ্চারণ হচ্ছিল বাংলায় উকারের মতো, যেমন বা পেশ বু। বা জবর বা, বা জবরের উচ্চারণ হচ্ছে আকারের মতো, জেরের উচ্চারণ হচ্ছে ইকারের মতো, আর পেশের উচ্চারণ হচ্ছে উকারের মতো, বা পেশ বু। এইবার এটা একটি নতুন একটি সাবজেক্ট, নতুন বলা যাবে না। এখানে লেখা আছে এই 8টি হরফকে জবর আকার দিয়ে উচ্চারণ করা যায় না। আরবি 29টি হরফের মধ্যে 8টি হরফ আছে, যে 8টি হরফে জবর হওয়া সত্ত্বেও সেটা আকারের মতো হয় না। ঠিক আছে, এটা ওকে ওর নিজের মতো করে পড়তে হয়। যেরকম আমরা পড়েছিলাম খ,
খ জবর খ হয়, খ জবর খা হবে না। কেউ যদি বলে খ জবর খা, তাহলে কিন্তু তার এটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। খ জবর খ, তা বললো র জবর র। হ্যাঁ, কেউ র জবর রা বললে ভুল হয়ে যাবে। তারপর হলো সদ জবর স, কেউ যদি সদ জবর সা বলে তো ভুল হয়ে যাবে, এটা হবে না। দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, কফ জবর ক। মানি ও যেরকম হয়ে উচ্চারণ হয় ওর মতো করে উচ্চারণটা হবে। ঠিক আছে, আকারের মতো কোনো সাউন্ড আসবে না। খা হবে না, রা হবে না, সা হবে না, পরে হলো দা হবে না, তা হবে না। হ্যাঁ, হবে কিরকম? খ, র, স, দ, ত, জ, গ, অ। ঠিক আছে, আচ্ছা, এটা একদমই সহজ, আশা করি সবাই বুঝতে পেরেছে। তারপর আমরা বলেছিলাম হারকাত, কিন্তু আমরা অলরেডি কিন্তু হয়ে গেছে, হারকাত চ্যাপ্টার শেষ, আকার ইকার উকার। এখন আমরা যাচ্ছি তানবিনে। যেহেতু আমরা হারকাত পড়েছি, আমরা বলছিলাম হারকাতের সাথে তানবিন। তানবিন হলো আরো সহজ। আমরা পড়েছিলাম ওটা এক জবর, তানবিন হচ্ছে দুই জবর। ঠিক আছে, তারপর হচ্ছে হলো এই হলো দুই জের, এই হলো দুই পেশ। ঠিক আছে, তাহলে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। তো এখানে অলরেডি আমি দিয়ে দিয়েছি, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন, এই তিনটা একসাথে তানবিন। ঠিক আছে, ঠিক এরকমই বাবার নাম তানবিন, এক বড় ছেলের নাম দুই জবর, মেজো ছেলের নাম দুই জের, ছোট ছেলের নাম দুই পেশ। ঠিক আছে, যদি আমি বলি তানবিন, তাহলে যে কোনো একটাই বুঝাইতে পারে। আচ্ছা, এই হলো মূল। এখন আমরা দেখি তানবিনের উচ্চারণটা দেখি। তো এখানে লেখা আছে দুই জবরের উচ্চারণ। দুই জবরের উচ্চারণ একদমই সহজ। কেমন? ঠিক ওই এক জবরের মতো শেষে খালি একটা ন যোগ হবে। শেষে কি হবে? একটা ন যোগ হবে। যেরকম বা জবর বা হওয়ার কথা ছিল, কিন্তু বা দুই জবর বান। কি হবে? বা দুই জবর বান। এক জবর হলে বা জবর বা, দুই জবর হলে একটা ন যোগ হবে, বা দুই জবর বান। এখানে বাংলা আমি অলরেডি উচ্চারণ দিয়েও দিয়েছি। সেম এখানেও দুই জেরের উচ্চারণ হচ্ছে জেরের মতো, তবে শেষে ন যুক্ত হবে। যেমন এক জের হলে বাজের বি হতো, কিন্তু দুই জের হলে বিন, বিন, বা দুই জের বিন। সেম পেশের ক্ষেত্রেও দুই পেশ। হ্যাঁ, দুই পেশের উচ্চারণ হচ্ছে পেশের মতো, শেষে শুধু ন যুক্ত হবে। যেমন এক পেশ হলে বা পেশ বু হতো, তবে দুই পেশ হইলে বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন। তো আমি এখানে আবার বলি, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন। এই হচ্ছিল আমাদের হরকত এবং তানবিনের উচ্চারণ। এবার আমরা চলে যাব অনুশীলনে। আচ্ছা, অনুশীলনে আমি এখানে 29টি হরফ দিয়ে দিয়েছি। তবে একটি কথা আমি আবার মনে করিয়ে দিতে চাই, আমরা যখন আরবি 29টা হরফ পড়ছিলাম, আলিফ বা তাসা যখন পড়ছিলাম, তখন কিন্তু আমরা 6টি উচ্চারণ শিখেছিলাম। বা বি বু বান বিন বুন। সেম এই জিনিসটাই এখানে এখানে আমরা এনে দিয়েছি। যেমন এখানে আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আলিফ দুই জবর আন, আলিফ দুই জের ইন, আলিফ দুই পেশ উন। একটু মনোযোগ দিই সবাই। এখন একটা কথা বলবো, হ্যাঁ, কথাটা একটু মনোযোগ দিচ্ছি। কথাটা হলো, এই যে আমরা এতদিন যে আলিফ 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 বললাম, এই আলিফে যদি হরকত অথবা তানবিন হয়, তখন সেটার আলিফ হয় না, সেটা হামজা হয়ে যায়। ঠিক আছে, আমি আবারও বলছি, আলিফে যদি হরকত অর্থাৎ জবর জের পেশ, তানবিন অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ যদি হয়, তাহলে কিন্তু এইটা আর আলিফ থাকে না, এটা হামজা হয়ে যায়। এখন আমরা বলতে পারি হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। তারপর এখানে বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন। তারপর তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন। থা দুই, থা জবর থা, থা জের থি, থা পেশ সু, থা থি সু। তারপর এখানে সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন। তারপর এখানে জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন। হা জবর হা, হা জের হি, হা পেশ হু।
হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন। এই যে এখানে আমি লাল করে দিয়েছি, কিছু কিছু জায়গায় লাল করে দিয়েছি। এই লালটা আমি এই কারণেই করেছি, ওই যে বলেছিলাম যে 8টি হরফ আছে। হুম। ও কখনো আকারের মতো উচ্চারণ হয় না। তাই যাতে আমরা এখানে আরেকটু সহজভাবে যেন এটা আমরা আরেকটু বুঝতে পারি, আরো যেন আমাদের আয়ত্ত হয়, এই জন্য আমি এটা লাল করে দিয়েছি। খ জবর খ, খা আর হচ্ছে না। খ জের খি, খ পেশ হু। তেমনি ভাবে খ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ হুন। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু। দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন। তারপর এখানে জাল জবর দা, জাল জের দি, জাল পেশ দু। জাল দুই জবর জান, জাল দুই জের দিন, জাল দুই পেশ দুন। তারপর এই যে এখানে আমি এটা আবার লাল করে দিয়েছি। র জবর রা, নো। র জবর র, র যে রি, র পেশ রু। র দুই জবর রন, র দুই যে রিন, র দুই পেশ রুন। আচ্ছা। তারপরে হচ্ছে হলো ঠিক তারপরে হরফগুলা জা জবর জা, জা জের জি, জা পেশ জু। জা দুই জবর জান, জা দুই জের জিন, জা দুই পেশ জুন। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু। সিন দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন। তারপর শিন জবর শা, শিন জের শি, শিন পেশ সু। শিন দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন। তারপরে এই যেখানে লাল করে দিয়েছি, তার মানে কি এখানে আকারের মতো হবে না। সদ জবর স, সদ যে সি, সদ পেশ সু। সদ দুই জবর সন, সদ দুই জের সিন, সদ দুই পেশ সুন। বদ জবর দ, এই যে লাল করে দিয়েছি আকারের মতো যাতে না হয়। বদ জবর দ, পিডিএফ এও কিন্তু আমি লাল করে দিয়েছি, হ্যাঁ, এটা চিন্তার কিছু নেই। দদ জের দি, দদ পেশ দু। দদ দুই জবর দন, দদ দুই জের দিন, দদ দুই পেশ দুন। তারপর এখানেও লাল করে দিয়েছি। ত জবর ত, ত জের তি, ত পেশ তু। ত দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন। তারপর এখানেও লাল করে দিয়েছি। জ জবর জ, জ জের জি, জ পেশ জু। জ দুই জবর জন, জ দুই জের জিন, জ দুই পেশ জুন। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ। আইন দুই জবর আন, আইন দুই জের ইন, আইন দুই পেশ উন। তারপর এখানে গইন, গইনকে লাল করে দিয়েছি। গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু। গইন দুই জবর গন, গইন দুই জের গিন, গইন দুই পেশ গুন। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু। ফা দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন। তারপরে যদি দেখি, এই যেখানে লাল করে দিয়েছি। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ উ। কফ দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই পেশ উন। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু। লাম দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু। মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু। নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ। ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। আচ্ছা, আলিফের ক্ষেত্রেও হামজা, এটাও কিন্তু হামজা। ঠিক আছে। আচ্ছা, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। হা জবর হা, হা জের হি, হা পেশ হু। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন। এই হলো আমাদের 29টি হরফ। আচ্ছা, তারপর হচ্ছে হলো এখানে আমি ওই যুক্ত হরফের সাথে দিয়ে দিয়েছি এখানে আহাদান। আমরা এখানে বানান করব। যদি আমরা ওই পেজটা যদি ভালো করে দেখি, তাহলে ইনশাল্লাহ এটাও আমাদের জন্য সহজ হয়ে যাবে। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই জবর দান, আহাদান। তারপর এখানে রসাদান। ঠিক আছে। আমি চাচ্ছি এটা একদম সহজ আর কি। আমি আগেই বলে দিয়েছি, আলিফের মধ্যে জবর জের পেশ হলে কিন্তু হরকত হলে এটা হামজা হয়ে যায়। হামজা জবর আ, হা জবর হা, আহা।
আচ্ছা, আমরা কিভাবে বানান করব এটা একটু মনোযোগ দেই। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই জবর দান, আহা দান। র জবর র, শিন জবর শা, রসা। দাল দুই জবর দান, রসা দান। আমরা একটা টান দিব প্রথমে, আগে একটা হরফ বানান করব, দ্বিতীয়টা বানান করব, আবার পিছ থেকে টেনে তারপর বলবো। যেমন শিন জবর শা, ত জবর ত, আবার সাত। ত দুই জবর তন, সাত তন। তারপর হলো মিম জবর মা, থা জবর সা, মাথা। বানান করব, আবার পিছ থেকে টান দিয়ে আসবো। লাম দুই জবর লান, মাথা লান। আইন জবর আ, দাল জবর দা, আদা। দাল দুই জবর দান, আদা দান। তারপর এখানে হামজা জবর আ, বা জবর বা, আবা। দাল দুই জবর দান, আবা দান। আইন জবর আ, মিম জবর মা, আমা। দাল দুই জের দিন, আমা দিন। ত জবর ত, বা জবর বা, তবা। কফ দুই জের কিন, তবা কিন। হা জবর হা, সিন জবর সা, হাসা। নুন দুই জের নিন, হাসা নিন। কফ জবর ক, দাল জবর দা, অদা। র দুই জের রিন, কদা রিন। মিম জবর মা, সিন জবর সা, মাসা। দাল দুই জের দিন, মাসা দিন। কাফ জবর কা, বা জবর বা, কাবা। দাল দুই জের দিন, কাবা দিন। জা জবর জা, বা পেশ বু, জাবু। র দুই জের রিন, জাবু রিন। আচ্ছা, আইন জবর আ, লাম জবর লা, আলা। কফ দুই জের কিন, আলা কিন। তারপর জাল জবর জা, হা জবর হা, জাহা। বা দুই জের বিন, জাহা বিন। আচ্ছা, কাফ পেশ কু, তা পেশ তু, কুতু। বা দুই জের বিন, কুতু বিন। তারপর শিন পেশ শু, আইন জবর আ, শু আ। বা দুই জের বিন, শু আ বিন। হা জবর হা, জিম জবর যা, হাজা। র দুই পেশ রুন, হাজা রুন। মিম জবর মা, র জবর র, মার। দদ দুই পেশ দুন, মার দুন। তারপর বা জবর বা, শিন জবর শা, বাসা। র দুই পেশ রুন, বাসা রুন। তারপর সদ জবর স, দাল জবর দা, সদা। কফ জবর ক, সদা ক। তা দুই পেশ তুন, সদা ক তুন। পর আইন জবর আ, শিন জবর শা, আশা। র জবর র, আশা র। এখন কিন্তু চারটা হরফ এসে পড়ছে। ঠিক আছে। আশা র, তা পেশ, তা দুই পেশ তুন, আশা র তুন। এখানে একটা খেয়াল করব, এটা আমাদের যুক্ত হরফে আসেনি, তবে আমি এটা বলে দিই। আমরা গোল হার উপর যদি দুই নোক্তা দেখি তখন সেটা তা হয়ে যায়। ঠিক আছে। গোল হা উপরে যদি দুইটি নোক্তা হয় তাহলে সেটি তা হয়ে যায়। আর আমাদের সামনে একটি সাবজেক্ট আসবে ওয়াকফ। ওয়াকফর সময় এটা নিয়ে আমরা বিস্তারিত একটা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। দাল জবর দা, র জবর র, দার। জিম জবর জা, দার যা। তা দুই পেশ তুন, দার জাতুন। আইন জবর আ, নুন জবর না, আনা। জা জবর জা, আনা জা। তা দুই পেশ তুন, আনা জাতুন। বা জবর বা, র জবর র, বার। কাফ জবর কা, বার কা। তা দুই পেশ তুন, বার কাতুন। এই হলো আমাদের আজকের ক্লাস। নেক্সট লেসন আমরা আগামীকালকে জজম নিয়ে আলোচনা করব। জজম হচ্ছে এই যে একটা চিহ্ন দেখা যাচ্ছে, জজম, হ্যাঁ, ছোট্ট একটি দালের মতো দেখা যায় আবার। তো ঠিক এই জজম নিয়ে আলোচনা করব। জজম অর্থ হচ্ছে মিলিয়ে পড়া, যেরকম আমরা বাংলায় পড়েছি না, স্বরে আ ম আম, তারপর হচ্ছে হলো বোরকা জ আকার ম জাম। এরকম ভাবে আরবিতেও একটা একটার সাথে মিলে আসে, যেরকম আমরা পড়েছি না আলহামদু। হ্যাঁ, আল, এই যে এটা আল যে হলো, আলিফটা লামকে ধরলো, এই জজমের মাধ্যমে ধরেছে। তো এই জজম নিয়ে ইনশাল্লাহ আমরা আগামীকালকে বিস্তারিত আলোচনা করব। যেমন এখানে লেখাও আছে ইংরেজি যেরকম ফগ, সান, হাট। হ্যাঁ, এই হটা যেরকম, এই যে এইচটা যেরকম টিকে ধরেছে, এরকম ভাবে আরবিতেও একটি হরফ আরেকটি হরফকে ধরে। তো এটা নিয়ে ইনশাল্লাহ আমরা আগামীকালকে বিস্তারিত আলোচনা করব। আজকে ক্লাস এতটুকু, তো আমি লেখাতে চলে যাচ্ছি। আজকে আমরা যে হরফটি শিখব সেটি হচ্ছে, আজকে আমরা 7টি হরফ শিখব। ভয়ের কিছু নেই, 7টি হরফ না, মূলত একটা শেপ, একটা শেপের থেকে আমরা 7টি হরফ বের করে ফেলতে পারবো। সেটা হচ্ছে সুন্দর এরকম একটা চাঁদের মতো, এই যে এরকম গোল। ওকে, এরকম গোল যদি আমরা দেই তাহলে আমরা কয়েকটা হরফ শিখে ফেলতে পারবো। এটা যদি একটু প্র্যাকটিস করি, যেমন এখানে একটা দিলাম, তারপরে আরেকটা দেই, এরকম গোল। এই তো বাস, এরকম। এই তো।
তো এই যে এরকম করে যদি আমরা দেই তাহলে আমরা কিন্তু কয়েকটা হরফ বের করতে পারবো। প্রথম যে আমরা হরফটা বের করতে পারবো, যদি আমরা এখানে যদি একটু গোল করে দেই, আর এখানে যদি আমরা দুইটা নোক্তা দিই, ফোঁটা দিই, তাহলে এটা কিন্তু কফ হয়ে যায়, কফ। তারপর হচ্ছে হলো যদি আমরা উপরে একটা নোক্তা দিই তখন সেটা নুন হয়ে যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে যদি আমরা এইখানে যদি আমরা এখানে তিনটি দাঁত দেই তাহলে কিন্তু এটা সিন হয়ে যাবে। তো এই লেখাটা আমরা এভাবে শুরু করব, এখান থেকে ধরবো সিনটা, এখান থেকে একবার কলম উঠাবো না, একবারে তিনটা দাঁত দিয়ে বাস এমনি টান দিয়ে চলে যাব ইনশাল্লাহ, তাহলে আমাদের সিন হয়ে যাবে। তো সিন যদি আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করে পেরে যাই তাহলে তো এখানে তিনটা ফোঁটা দিলে সিন হয়ে যায়, এটা তো একদম আমাদের জানা, ঠিক আছে। তাহলে কফ নুন সিন শিন, এই হরফ পেলাম। তারপরে হচ্ছে এইখানে যদি আমি এমনি একটা টান দিই তাহলে এটা ইয়া হয়ে যায়, ঠিক আছে। অবশ্যই লেখার ক্ষেত্রে আমরা একবারে লিখবো, এখানে এরকম টান দিয়ে বাস এরকম সুন্দর করে টান দিয়ে নিয়ে আসবো, তাহলে এটা কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে। তারপরে আরেকটা আমরা এরকম শেপ নিচ্ছি, ঠিক আছে। এরকম যদি শেপ নেই, শেপ নেওয়ার পরে বাস এখান থেকে জাস্ট দেখুন, খেয়াল করুন, এখান থেকে ধরে এই এখানে নিয়ে আসলাম, এটা সদ হয়ে গিয়েছে, ঠিক আছে। লেখার ক্ষেত্রে আমরা এখান থেকে লেখাটা শুরু করব, এখান থেকে লেখা শুরু করে এই টান দিয়ে এখানে এমনি এনে পরে আমরা এখান থেকে সুন্দর করে উঠিয়ে দেবো, বাস হয়ে যাবে সদ। আমি আবারও দেখাচ্ছি, আমরা এখান থেকে লেখাটা শুরু করব, আমি যেখান থেকে ধরেছি এখান থেকে টান দিয়ে আবার এখান থেকে নিয়ে এসে এইখানে নিয়ে আবার এখানে টান দিয়ে এইখানে শেষ করে দিব, বাস সদ হয়ে যাবে। আর সদ যদি আমাদের ভালো হয়ে মানে প্র্যাকটিস যদি ক্লিয়ার হয়, বাস এখানে একটা ফোঁটা দিলে বদ হয়ে যায়। এই ছিল আজকে আমাদের হরফ। তার মানে আমরা এখানে কফ পেলাম। কফ আমরা অবশ্যই এখান থেকে গোল মাথা থেকে শুরু করব, গোল মাথা থেকে নিয়ে শুরু করে এইখানে যে শেষ করব। নুন এখান থেকে শুরু করব, এখান থেকে নুন শুরু করে এখানে এসে শেষ করব। এই হলো শিন, তিন দাঁত এখানে দিয়ে তারপর দিব ইয়া, আর এটা সদ দ। এই হলো আমাদের 7টি হরফ। এই গোল শেপ থেকে আমরা 7টি হরফ ইনশাল্লাহ লিখতে পারি। তো আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা রমজান ব্যাপী বৈজ্ঞানিক উপায়ে সহিহ তেলাওয়াত ও শব্দে শব্দে কোরআন ক্লাস, যে কোর্স, এটির 16তম ক্লাসে আমরা এসেছি। 16 নং ক্লাস সিয়াম। গত ক্লাসে আমাদের যেই পড়াটি আমরা পড়েছিলাম, এখানে অলরেডি প্রিভিউ অফ লাস্ট ক্লাস, যেটা আমরা সূরা আরাফের 23 নম্বর আয়াত আর কি। রব্বি, এটা তো খুবই সহজ। রব্বি, হে আমার রব, ঠিক আছে। এখানে বিভিন্ন ফর্মে এটার অর্থটা চেঞ্জ হয়ে যায়, যেমন রব্বানা, আমাদের রব হয়ে যায়। জিদিনি, এখানে মূল শব্দ হচ্ছে জিদ, জিয়াদা থেকে। এটা উর্দুতে অনেকবার ইউজ হয় যে জিয়াদা, অতিরিক্ত, বাড়িয়ে দেওয়া, বৃদ্ধি করা। জিদ, এটা হচ্ছে হুকুম দেয়, এক ধরনের হুকুম। জিদ, কি জিদ মানে কি বাড়িয়ে দিন। নি, নি, এটা মানে সব সময় নিজের প্রতি এটাকে ইশারা করে, নিজের জন্য। জিদি নি, আমার বৃদ্ধি করে দিন, আমার বৃদ্ধি করে দিন। নি, আমার। জিদ, বৃদ্ধি করে দেওয়া, বৃদ্ধি করা আর কি, ঠিক আছে। এখানে সুন্দর করে আনসার এটা দিয়েও দিয়েছেন, জিয়াদা এটা বৃদ্ধি, ঠিক আছে। তারপরে হচ্ছে হলো জিদ, এই যে বৃদ্ধি করুন। নি, আমাকে। এখানে আমরা মূলত দুইটি অর্থ পাচ্ছি, জিদ বৃদ্ধি করুন, নি আমাকে, ঠিক আছে। যদি আমি এটা এভাবে বলি, আমার বৃদ্ধি করে দিন ইলমান। ইলমান অর্থ জ্ঞান, আইলেম এটা জ্ঞান। এটা যে কোনো ধরনের জ্ঞান হতে পারে, দুনিয়াবি জ্ঞান, ধর্মীয়, যে কোনো ধরনের জ্ঞান। এটি হচ্ছে হলো দোয়া, সূরা তাহার 114 নম্বর আয়াত, রব্বি জিদনি ইলমা। যদি আমি একত্রে বলি, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। হে আমার রব, আমার বৃদ্ধি করে দিন জ্ঞানকে। হয় এরকম হবে, না হলে হে আমার রব, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন।
এই হলো আমাদের একটি দোয়া। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটি এখানে দোয়া, দোয়া নং 4, সূরা আশ-শুআরার 83 নম্বর আয়াত। তো এখানে রব্বি, হে আমার রব, যেহেতু এটি পুরান শব্দ। আচ্ছা, নতুন যে আমাদের শব্দ আছে হাব, এইটি মূলত হচ্ছে হলো যে অনুগ্রহ করে বা অনুগ্রহ করা, দান করা বা উপহার দেওয়া। এখানে খুব সুন্দরভাবেই দেওয়া আছে হাব। এটাও কিন্তু এক ধরনের আদেশ সূচক একটি শব্দ। ঠিক আছে, রব্বি হাবেলি। আচ্ছা, লি এটা মূলত জন্য বোঝায়। হাবেলি, আমাকে দান করুন, অনুগ্রহ করে দান করুন বা উপহার দিন। হুকমান, আচ্ছা এটার প্রজ্ঞা। আচ্ছা, প্রজ্ঞা, জ্ঞান, তারপর হচ্ছে হলো সঠিক জ্ঞান, এটাকে মূলত বলা হয় প্রজ্ঞা, হুকমান। পরে ওয়াল হিকনি, ওয়াল হিকনি, আমাকে অন্তর্ভুক্ত করুন অথবা মিলিয়ে দিন বিসসালিহিন, সৎ কর্মশীলদের সাথে। ঠিক আছে, আচ্ছা। ওয়াল হিকনি মূলত হচ্ছে হলো এল হাক থেকে। আচ্ছা, এখানে শব্দ যেটা দেখছি আত, অর্থাৎ দান হ্যাঁ, করা, প্রদান করা। ঠিক আছে, আতা রাইট। আত, দান করা, করা, প্রদান করা। আতা, স্বাভাবিকভাবে দেওয়া, প্রদান করা বা আশা। তারপর হচ্ছে কেন ওয়াহাবা, উপহার দেওয়া, অনুগ্রহ করে দান করা। লাদুন্না, কারো পক্ষ থেকে বিশেষ উপহার, কোনো বিশেষ প্রেক্ষিতে প্রদান। আতা মানে পার্থক্য, হচ্ছে হ্যাঁ। যেটি আল্লাহ তাআলা বিশেষভাবে কাউকে দান করেন। আর আতা, হুম, যেটা আতা, এটা হলো যেগুলো স্বাভাবিকভাবে স্বাভাবিক দেওয়া, যেটা দেওয়া, স্বাভাবিকভাবে রাইট। দেওয়া। আর ওয়াহাবা, এটা হচ্ছে হলো যেটা আমরা এর আগে যেটা বললাম, রব্বি হাবিলি মিনাস সালিহিন, মানে এটা হচ্ছে হলো উপহার। মানে যদি আল্লাহ তাআলা কাউকে দেন, এটা তাকে আল্লাহ তাআলা উপহার হিসেবেই দেন। যে রব্বি হাবিলি মিনাস সালিহিন, তারপরে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। আরো যেই ওয়াহাবাদে যে এই দোয়াগুলো পাওয়া যায়, এটা উপহার, এমন দোয়া যেটা হলো উপহার দেওয়া, অনুগ্রহ করে আল্লাহ তাআলা বান্দাকে দান করছেন। আর এটা লাদুন্না, কারো পক্ষ থেকে বিশেষ উপহার, কোনো বিশেষ প্রেক্ষিতে প্রদান করেন। দোয়া নং 4, ওয়াল হিকনি। লাহাক অর্থ হচ্ছিল মূলত হচ্ছিল মিলিত হওয়া, সংযুক্ত হওয়া, যুক্ত হওয়া বা যোগ দেওয়া। লাহাক এবং ওয়াও এবং, এটা তো মনে অনেকেই জানে, ওয়াওটা হচ্ছিল এবং। আল হেক, যুক্ত করো, সংযুক্ত করো, মিলিত করো। এটাও ঠিক সেই দোয়ার ক্ষেত্রে যে আমরা যেই অনুরোধ, হ্যাঁ আল্লাহর কাছে যে অনুরোধ, হ্যাঁ আমাকে যুক্ত করে দিন। নি, আমাকে, যেমন রব্বি জিদিনি, এই সেই নি, এটা মূলত রাইট। নিজেকেই বোঝায়। ওয়াল হাকিনি, এখানে মূলত হচ্ছিল চারটি শব্দ দেখা যাচ্ছে, ওয়াও জি, এবং আল হাকিনি, অন্তর্ভুক্ত করুন নি, অন্তর্ভুক্ত আমাকে। করুন। তারপর এখানে বিসসালিহিন, সৎ কর্মশীলদের সাথে। আচ্ছা, বাটা মূলত হচ্ছিল সাথে, ওখানে দেওয়াও আছে মাশাআল্লাহ। বাটার হুম, সাথে বা কিছুর মাধ্যমে, যেরকম আমরা বলি না বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমি, এখানেও কিন্তু সেই বাটা যে এসেছে, সেই কারোর সাথে, নামের সাথে বা আল্লাহর নামের মাধ্যমে যেটা চাওয়া হয় আর কি। যাই হোক, তো বাটা হচ্ছিল সাথে বা কিছুর মাধ্যমে। সলিহুন, সৎ, ধার্মিক, ন্যায়পরায়ণ। সলিহিন, এটা হচ্ছিল বহু বচন। সলিহুন হচ্ছিল মূলত এটা এক বচন। সলিহুন এটি এক বচন। আর সলিহিনা, এটা হচ্ছে বহু বচন। তো এখানে মূলত বহু বচনটি এসেছে, যেটাকে আমরা প্লুরাল বলতে পারি, সৎ কর্মশীলরা বা সৎ কর্মশীলগণ। তো বিসলিহিন, সৎ কর্মশীলদের সাথে। তো যদি আমি এইভাবে পুরোটি অর্থ আনি, ওয়া এবং আল হিক, মিলিত করুন নি, আমাকে, বিস, সাথে, সলিহিন, সৎ কর্মশীলদের। এটা হলো ভেঙে ভেঙে উচ্চারণ। আর যদি এক সুন্দরভাবে একত্রিত ভাবে বলি, আমাকে এবং আমাকে অন্তর্ভুক্ত করুন বিসলিহিন, সৎ কর্মশীলদের সাথে। অর্থটি, সঠিক যে অর্থটি, দোয়া নং 5, সূরা আরাফে 126 নং আয়াত, সেটি হচ্ছে রব্বানা। এই যে এখানে একটি চেঞ্জ এসেছে, যেরকম আমরা এর আগে শিখেছিলাম রব্বি, আমার রব। রব্বানা যদি হয় তাহলে সেটা আমাদের রব। হুম, আমাদের রব, রব্বা, রব, না, আমাদের, আমাদের রব। আফরিগ, ঢেলে দিন, আফরিগ, ঢেলে দিন অথবা পূর্ণ করে দিন। আলাই, না, আচ্ছা, আলা মানে উপরে, না মানে আমাদের। ঠিক আছে, আলাই না, আমাদের উপর। সাবরা,
সবর অর্থ ধৈর্য। ওয়াতাওয়াফানা, ওয়াও অর্থ এবং, তাওয়াফা, ওয়াফা মৃত্যু, ঠিক আছে, না মানে আমাদের, ওয়াতাওয়াফানা এবং আমাদের মৃত্যু দিন, মুসলিমিনা, মুসলিমিন, মুসলিম অথবা আত্মসমর্পণকারী অবস্থায়। এটি সুন্দর অর্থ, মাশাআল্লাহ, আত্মসমর্পণকারী অবস্থায়। যদি পরের পেজে দেখি, ওয়াতাওয়াফানা, যেমন ওয়াফা জীবন শেষ হওয়া, যেরকম আমরা বলি না যে ওর মানে ফৌত হয়ে গিয়েছে, এরকমের অনেক শব্দ ব্যবহার হয় মাঝে মাঝে, ঠিক আছে। ওয়াফা জীবন শেষ হওয়া, পূর্ণ হওয়া। ওয়া, এটা তো আমরা জানি, ওয়া অর্থ এবং। তাওয়াফা জীবন শেষ করা বা জীবন পূর্ণ করা, না আমাদের। তো মূলত এখানে ওয়া অর্থ এবং, তাওয়াফা জীবন শেষ করা বা পূর্ণ করা, না আমাদের। যদি আমি এভাবে অর্থ তুলতে হয়, এবং আমাদের মৃতদিন অথবা জীবন পূর্ণ করুন, মুসলিমিন, মুসলিমিন আত্মসমর্পণকারী অবস্থায়, মুসলিম অবস্থায় অথবা আত্মসমর্পণকারী অবস্থায়। আমি আবারও বলছি, ওয়াতাওয়াফানা মুসলিমিনা, এবং আমাদের মৃত্যু দিন অথবা জীবন পূর্ণ করুন মুসলিম অবস্থায় অথবা আত্মসমর্পণকারী অবস্থায়। তো নতুন শব্দ 4টি ও উক্ত শব্দগুলো কোরআনে মোট 268 বার এসেছে। তারপর যদি 6 নং দোয়া আমরা দেখি, রব্বি, হে আমার রব, হাম হুমা, তাদের দুইজনের প্রতি দয়া করুন। আচ্ছা, এটা রহম থেকে, রহামা থেকে, ইরহাম মানে আমরা আল্লাহর কাছে চাচ্ছি আপনি দয়া করুন তাদেরকে, হুমা, হুমা অর্থ দুইজন, কামা, কা অর্থ যেমন বা যেভাবে, কামা যেমন বা যেভাবে, রব্বায়ানি তারা আমাকে লালন পালন করেছেন, সগীরা ছোটবেলায়। মূলত এই দোয়াটি পিতামাতার জন্য আমরা করে থাকি, আল্লাহ তাআলা কোরআনে এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো সগীরা, এটি ছোটবেলায়, এটি নতুন শব্দ, যেহেতু সাদা সাদা মানে হোয়াইট করা আছে, তার মানে এটা পুরান শব্দ, এটি নতুন শব্দ। সগীরা এটি ছোটবেলায়। যদি আমরা এটা একটু বিস্তারিত দেখি, রব্বি, হে আমার রব, ইরহাম হুমা, এই যে ইরহাম দয়া করো, করুণা করো, হুমা তাদের দুজনের প্রতি, দুজনের প্রতি কে, এটা বলা হয় পিতা মাতার প্রতি। আর প্রোনাউন এনেছেন, তো প্রোনাউন এনেছেন যেমন এখানে হুয়া, এটি এক বচন, এটি পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে। আমি আরেকটু এখানে বলে নিচ্ছি, এখানে যে ইরহাম হুমা এসেছে, হুমা, হ্যাঁ, এটা মূলত প্রোনাউন। এই প্রোনাউনকে বিস্তারিত বোঝাতে যে এখানে নিয়ে এসেছে মূলত হুয়া, সে, হিয়া এটাও সে, কিন্তু হুয়াটা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয়, হিয়া এটি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়। তো এই দুটি হচ্ছিল এক বচন। আর এই যে দ্বিতীয়তে যে দেখা যাচ্ছে যে হুমা তারা দুইজন, হুমা অর্থ তারা দুইজন, যেটা আমরা এর আগের দোয়াতে পেয়েছি, মানে এই বর্তমান দোয়াটাতে পেয়েছি, রব্বির হাম হুমা, রব্বির হাম হুমা তারা দুইজন, হুমা তারা দুইজন, মানে এটা পুরুষদের ক্ষেত্রেও বুঝায়, মহিলাদের ক্ষেত্রেও বুঝায় এই হুমা, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে এসেছে হুম, তারা, হুন্না এটাও হচ্ছে তারা, এটা হচ্ছে বহু বচন। হুম এটা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয়, হুন্না এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয় আর কি, হুম, হুন্না। তো মূলত আমাদের এখানে বিষয়টা হচ্ছে হুমা, যেহেতু আমাদের এই দোয়াটাতে হুমা এসেছে, হুমা এটা মূলত হচ্ছিল তারা দুইজন, হ্যাঁ দুইজন, এটি পুরুষের ক্ষেত্রেও ব্যবহার হয়, মহিলাদের ক্ষেত্রেও এই হুমাটা ব্যবহৃত হয়। তারপর এখানে আছে এই যে কামা, যেমন, যেমন বা যেভাবে, রব্বায়ানি তারা আমাকে লালন পালন করেছেন, সগীরা ছোটবেলায়। আমাদের আগামীকাল হলো 17 নম্বর ক্লাস। আগামীকাল আমরা পড়ব। আমরা এখানে যেটা দেখেছি রব্বানা, এটা হে আমাদের রব, হাবলানা, হাব আপনি দান করুন বা আপনি আমাদেরকে অনুগ্রহ করে দিন, লানা আমাদের জন্য, লানা এটা শব্দ হচ্ছে আমাদের জন্য, মিন অত থেকে, আজওয়াজিনা, আজওয়াজ জাউজুন এটা হচ্ছে স্ত্রী, ঠিক আছে, জাউজুন শব্দের অর্থ হলো স্ত্রী। যদি আজওয়াজিনা আমাদের স্ত্রীদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আবার আমাদের স্ত্রীদের থেকে, ওয়া অর্থ এবং, যুররিয়াতিনা, আচ্ছা, যুররিয়ুম এটা হচ্ছে হলো বংশধর,
ঠিক আছে, বংশধরদেরকে। আমাদের যেহেতু এখানে না এসেছে, শেষে না থাকলে এটা আমাদের বোঝায়, আমাদের, আওয়ার আর কি। যুররিয়াতিনা, আমাদের বংশধরকে, কুররাতা। আচ্ছা, কুররাতা শব্দের অর্থ হচ্ছিল শীতলতা। কুররাতা শব্দের অর্থ হচ্ছিল শীতলতা, অর্থাৎ শান্তি আর কি। শান্তি। আয়ুনিন, আয়ুন, আইনুন, আয়ুন শব্দের অর্থ চোখ। ঠিক আছে, চোখ। আচ্ছা, চোখ। আর তারপর ওয়া অর্থ এবং, এই যে আলনা, এই যে আলনা অর্থ হচ্ছিল বানিয়ে দাও, আমাদেরকে বানিয়ে দিন। যেহেতু এখানে আবার শেষে এখানে না এসেছে, আমাদের বানিয়ে দিন। লিল মুত্তাকিনা, লিল অর্থ জন্য, মুত্তাকিন অর্থ ভয়কারীদের। যারা আল্লাহকে ভয় করেন তাদেরকে মুত্তাকিন বলা হয়, মুত্তাকিন বলে এখানে সম্বোধন করা হয়। তো লিল মুত্তাকিনা, মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য, ইমামা অর্থাৎ নেতা। ইমামা অর্থ নেতা। ঠিক আছে। আর এখানে বলা যেতে পারে আদর্শ আর কি, আদর্শ বানিয়ে দিন। নেতা যেহেতু এটি আদর্শ, এর জন্য আদর্শ বলতে পারি আমরা, নেতা বানিয়ে দিন। আচ্ছা, যদি আমরা এখন মিলিয়ে বলি, রব্বানা, হে আমাদের রব, হাবলানা, আমাদেরকে দিন, অনুগ্রহ করে, মিন আজওয়াজিনা, আমাদের স্ত্রীগণ থেকে, ওয়াদুররিয়াতিনা, এবং আমাদের বংশধর থেকে বানিয়ে দিন, কুররাতা আয়ুন, চোখের শীতলতা, চোখের শীতলতা, ওয়াজা আলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে মুত্তাকিনদের জন্য আদর্শ বানান। তারপরে হচ্ছিল এখানে, তারপরে 8 নম্বর যে দোয়া, রব্বি জা আলনি, জাআলা অর্থ বানিয়ে দেওয়া, রব্বি আমার রব, হে আমার রব। ঠিক আছে, ইজে আলনি, ইজে আল বানিয়ে দিন, নি আমাদেরকে। ঠিক আছে, রব্বি যে আলনি, আমাদেরকে বানিয়ে দিন, মুকিম অর্থ হচ্ছিল প্রতিষ্ঠা। কমা ইউকিমু থেকে এসেছে, কমা। হ্যাঁ, তারপর হলো ইউকিমু অর্থাৎ হলো প্রতিষ্ঠা করা। হ্যাঁ, মুকিমুস সালাতি, সালাত প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন, হে আমাদের আল্লাহ, হে আমার রব, আমাদেরকে সালাত প্রতিষ্ঠাকারীর বানিয়ে দিন। ওয়া অত এবং, মিন দুররিয়াতি, দুররিয়াতুন বলেছিলাম বংশধর বা সন্তানদের মধ্য থেকে, মিন অত মধ্য। ঠিক আছে, সন্তানদের মধ্য থেকে আমাদেরকে নামাজ বা সালাত প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন। রব্বানা, হে আমাদের প্রতিপালক বা হে আমাদের রব, ওয়া এবং, তাকাব্বাল কবুল করুন, দোয়া আমাদের দোয়া, আমাদের চাওয়া কবুল করুন। তো যদি এইভাবে বলি, হে আমাদের রব, রব্বানা, হে আমার রব, ইজে আলনি মুকিমাস সালাতি, আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানান, ওয়ামিন যুররিয়াতি, এবং আমার সন্তানদের মধ্য থেকেও সালাত প্রতিষ্ঠাকারী বানান। রব্বানা, হে আমাদের প্রতিপালক বা হে আমার আল্লাহ বা হে আমার রব, আমাদের রব আসবে, রব শব্দের অর্থ হচ্ছে হলো প্রতিপালক আর কি। আমাদের প্রতিপালক, ওয়া তাকাব্বাল দোয়া, আমার দোয়া কবুল করুন। এটি হচ্ছে আমাদের 8 নম্বর দোয়া। তারপর এখানে 9 নম্বর দোয়া দেখা যাচ্ছে। এই দোয়াটা মূলত হচ্ছে হলো, কেউ যখন দিন পায়, দিন পাওয়ার পরে যেন সে যেন আল্লাহ তাআলা যেন আবার সেখান থেকে রিওয়ার্ড পিছের দিকে যেন, মানে না, মানে আল্লাহ তাআলা আমাদেরকে যদি না নিয়ে যান, এর জন্য আল্লাহ তাআলার কাছে আমরা আরো চাই যে, রব্বানা, হে আমার প্রতিপালক, হে আমাদের রব, লা তুজিগ, লা তুজিগ শব্দের অর্থ হচ্ছিল বক্র, পথভ্রষ্ট। হুম তো লা তুজিগ, বক্র বা পথভ্রষ্ট করবেন না। লা, এটা হতো না, লা তুজিগ পথভ্রষ্ট করবেন না। কুলুবুন অর্থ আমাদের, মানে কুলব শব্দের অর্থ হলো কল্প থেকে এসেছে, এটা হলো আমাদের হৃদয়। হ্যাঁ, না আমাদের কল্প, আমাদের হৃদয়কে বক্র করবেন না। বাদা, বাদা অর্থ হলো পরে, কিসের পরে, ঈদ, যখন, হাদাই দেখিয়েছেন, পথ দেখানো, হাদা অত পথ দেখানো, হাদাই পথ দেখিয়েছেন, না আমাদেরকে, অর্থাৎ যখন আমাদেরকে পথ দেখিয়েছেন, বাদা তারপর, আমাদের অন্তরকে বক্র করবেন না। আচ্ছা,
তারপর হচ্ছে ওয়া অর্থ এবং, হাব ওই যে যেটি আমরা এর আগেও যেটা পড়েছি, অনুগ্রহ করা বা দান করুন, লানা আমাদেরকে, মিন লাদুনকা রহমা, মিন লাদুনকা রহমা, আর আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। তারপর হচ্ছে হলো এটা আমরা এর আগে যে পড়েছিলাম যে কয়েকটি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার যে কয়েকটি শব্দ আছে, যেরকম আতিনা, আত, হুম, লাদুনকা। তো লাদুনকার এখানে লাদুনের কিন্তু এখানে ছিল যে বিশেষ কাউকে আল্লাহ তাআলা বিশেষ সময় যেটা দান করেন। হ্যাঁ, এটা, তো এইটা লাদুন শব্দটা মূলত হচ্ছিল আল্লাহ তাআলা বিশেষ সময় বিশেষভাবে যদি কাউকে উপহার দেন, এটাই এখানে বোঝায়। মিল লাদুনকা রহমা, আপনি আমাদেরকে আর আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। ইন্নাকা, নিশ্চয়ই আপনি, আন্তাল, আন্তা, আপনি, ওয়াহাব, মহাদাতা। ওয়াহাবার থেকে ওয়াহাব, নিশ্চয়, কা, আপনি, আন্তাল ওয়াহাব, আপনি মহাদাতা। তো যদি এভাবে আমরা সুন্দর করে যদি একত্রিত ভাবে বলি, রব্বানা, হে আমাদের রব, লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা, আপনি আমাদের হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করবেন না। ওয়াহাবে লানা মিল্লাদুনকা রহমা, আর আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয়ই আপনি মহাদাতা। এই হচ্ছিল আমাদের তিনটি দোয়া, যেটা আগামীকাল ইনশাল্লাহ 17 নম্বর ক্লাসে এটা আমরা পড়বো আর কি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين